আমাদের সেই মা আজকে অসুস্থ আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করব, আল্লাহ পাক যেন তিনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন, আমিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ, এবারকার হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন আছে। মৌলাই কারীম ইয়া রব্বুল আলামিন, হে আল্লাহ তুমি তাকে পূর্ণ সুস্থতা দান করো মৌলাই কারীম। তাকে জোর করে বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আমাদের নেতা কিন্তু বিদেশে যেতে চাননি, চেয়েছিলেন, চাননি, অশ্রুসিক্ত নয়নে ছিলেন, উনি কাঁদছিলেন। কোনোভাবেই তিনি তার জন্মভূমি বাংলাদেশ ছেড়ে যেতে চাননি, কিন্তু আমাদের নেতা জননেতা তারেক রহমানকে জোরপূর্বক দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি পরিমাণ অত্যাচার করেছে, ভুয়া মামলা দিয়ে জেল খাটিয়েছে, কি করেছে আপনারা দেখেছেন। আজকে আমাদের সেই নেত্রী, আমাদের সেই মা আজকে অসুস্থ আছেন, এভার কেয়ার হসপিটালে তিনি ভর্তি আছেন। আপনারা জানেন, আমরা সবাই নামাজ পড়ে রোজা রেখে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের মায়ের জন্য, আমাদের নেত্রীর জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করব, আল্লাহ পাক যেন তিনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন, আমিন। যেভাবে আপোষহীন ভাবে ধরে রেখেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র, যেভাবে পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করেছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র, সেই নেত্রীর জন্য আমরা সবাই দোয়া করব, তিনি যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবার আমাদের পাশে থেকে, আমাদের সকলের পাশে থেকে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারেন, আমিন। আমরা সবাই যে যার জায়গা থেকে, আপনারা দেখেছেন আমাদের নেত্রী এদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে, রোজা রাখছে। কেন করছে? জনগণ, মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। তিনি যে অবদান বাংলাদেশের জন্য রেখেছেন, সেই সকল অবদানকে বাংলাদেশের মানুষ মনে রেখেছে। আমাদের নেত্রী যেভাবে আপোষহীন ভাবে বাংলাদেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন, সেটা বাংলাদেশের মানুষ মনে রেখেছে। বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সাথে আমাদের নেত্রীকে অলওয়েজ রেসপেক্ট করে, তাকে মনে প্রাণে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে প্রাণে ভালোবাসেন, ঠিক কিনা?